নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখছেন সিডিএ নিউজ। রামনগর পঞ্চায়েতে তেঁতুলবেড়িয়া গ্রামের বিলচাতুরিয়া ফ্ল্যাট সেন্টারে প্রায় 15টি পরিবার আশ্রয় নিয়েছেন। এই গ্রামের প্রায় 40টি পরিবার এখন বন্যা দুর্গত আর দুর্বিসহ অবস্থার মধ্যেই দিন কাটছে তাদের। এর মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ বহু পড়ুয়া সেন্টারের ভেতরেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এলাকায় এখন দেখা দিয়েছে বিষধর সাপের উপদ্রব। তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা। সাপে কামড়ের ভ্যাকসিন, সর্দি জ্বর ও কাশির ওষুধ সহ বিভিন্ন জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের কাছে। স্বাস্থ্যকর্মীরা ঘুরে ঘুরে ফ্ল্যাট সেন্টার ও স্থানীয় বাড়িগুলিতে নজরদারি করছেন। আজ ফ্ল্যাট সেন্টারে উপস্থিত হন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, স্বাস্থ্য ও পরিবেশ কর্ম অজিত সাহা, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, এইচডিও বনগা উর্মি ঘোষ এবং বিডিও নীলাদ্রি সরকার সহ প্রশাসনিক কর্তারা। তারা দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং আশু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সভাধিপতি। সিডিএ নিউজ, আশিস বিশ্বাস। দিদি, আপনারা এইখানে কতদিন এই ফ্ল্যাট সেন্টারে রয়েছেন এবং কি অবস্থায় রয়েছেন? কেন উঠলেন? আজ 3 দিন। কেন উঠলেন? কেন? জল উঠে গেছে বাড়ি। এখন কি অসুবিধা হচ্ছে? পায়খানা ডুবে গেছে, ঘরের জল উঠে গেছে, কলের জল ডুবে গেছে। এখন সরকারের কাছে কি চাই আপনার? চাওয়া আমাদের নদী নালা সংস্কার করার দরকার, আর আমাদের একটা ডিপটি কল দরকার। আমাদের জল খাওয়ার অসুবিধা, পানীয় জলের খুব গবাদি পশুর অবস্থা কিরকম? হ্যাঁ, আমার তো ছাগল আছে 13টা, সে ছাগলের পায়খানা হচ্ছে। আপনার নাম কি? উমারানী বিশ্বাস বাহিনী। মাসি, হ্যাঁ, আপনারা এখানে কতদিন আছেন? এখন কি অবস্থায় আছেন? আমরা এখানে 60 বছর। এই ফ্ল্যাট সেন্টারে কতদিন উঠেছেন? ফ্ল্যাট সেন্টারে এই তো কালকে গতকাল। কেন উঠেছেন? কেন কারণটা? জলের জন্য। জলে বাড়ির অবস্থা কিরকম? কত জল উঠে গেছে বাড়ি। ঘরের মধ্যে উঠে গেছে? না, ঘরে এখনো উঠিনি, তা উঠবে। আপনার সরকারের কাছে কিছু বলার আছে? কি বলার আছে? আমাকে তো এই জল টল না হলে আমরা তো বাঁচতে পারি, নদী নালার সংস্কার করলে আমরা বাঁচতে পারি। আপনার নাম কি? বিনোদিনী বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি এই বিলপাড়া। এই জলের অবস্থায় স্বাস্থ্য নিয়ে কি বলবেন? সব তো অসুবিধায় পড়েছে। প্রত্যেকটা জায়গাতেই মেডিকেল টিম প্রত্যেক বিওবেজ ব্যবস্থা করছেন, রুটিন চেক আপ রেগুলার হবে। এছাড়াও যারা জলের মধ্যে ক্যাম্পে নেই, বাড়িতে আছেন, তাদেরও যদি কোনো অসুবিধা হয় সেটাও চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। রেগুলার কোর্সেই তাদেরকে চেক আপ হয়, কারণ যেহেতু ছড়িয়ে পড়ছে চারিদিকে এই জ্বর, ডায়রিয়া বিভিন্ন রকম থাকে, তো এগুলো থাকলে হয়, সেগুলোর জন্য সমস্ত রকম প্রিকশন নেওয়া হচ্ছে। যাই হোক, আজকে এখানে তেঁতুলবেড়িয়া বিলচাতুরিয়া ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি। এখানে আমরা দেখলাম যে অনেকগুলো পরিবার এখানে আছে। গতকালকে কম ছিল, আজকে এর থেকে বেড়েছে। আমরা আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসছি। জেলা পরিষদের আমি সভাধিপতি, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে, ত্রাণ শিশু নারীর কর্মাধ্যক্ষ আছে, জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আছে, ইলা বাগচি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এছাড়াও বিডিও, এসডিও, বিডিও, ওসি, বিএমএইচ সমস্ত আধিকারিকরা আছে। আমরা সমস্ত ফ্ল্যাট সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখছি, কোথাও মানুষের যেন কোনো সমস্যা না হয়। এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে মানুষের যেটা দরকার হবে সেটা ইনস্ট্যান্ট যাতে মানুষ ওখানে পায়, সেটা আমরা দেখছি। এবং আপনারা জানেন যে পলি সংস্কারের কাজও মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়েছেন, সেটা হচ্ছে ইছামতি, যমুনা এবং পদ্মা নালা। কিন্তু প্রবল বর্ষণের জন্য কাজের গতিটা একটু স্লথ আছে। আমরা নিশ্চিতভাবে আগামী বছর থেকে এর উপকারটা পাবো। ইন দি মেন টাইমে এখানে সাপের উপদ্রব নিয়ে অভিযোগ আসলো, সেটা যাতে না হয় বন দপ্তরের সাথে কথা বলবো। যদিও বিডিও সাহেব স্থানীয়ভাবে ব্লিচিং এবং কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করছেন, তিনি সেটা করবেন। ডাক্তারবাবুরা প্রত্যেক দিনই এখানে এসে ভিজিট যেমন করবেন, বন্যা কবলিত এরিয়ায় যেখানে মানুষ এখনো ঘরের মধ্যে আছে সেই এলাকা তো মোবাইল মেডিকেল ক্যাম্প নিয়ে তারা যাবেন, মানুষের সেই চিকিৎসা দেবেন। জলটা যাতে পরিশ্রুত পানীয় জল, টিউবওয়েল ডুবে গেলে এর থেকে কলেরা, ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে, সেই ব্যাপারেও আমরা বাইরে থেকে জল আনার ব্যবস্থা করছি। বিডিও সাহেব সেটা করছেন, আমরা হেল্প করব যাতে এই জল থাকে। আশা করছি এখানকার মানুষের মানে ত্রাণ শিবিরে থেকে
খুব একটা সমস্যা হবে না। এখন মানুষ বাধ্যতামূলকভাবেই অতিবৃষ্টির কারণে এবং জুলাই মাসের মাঝামাঝিতেই এত বৃষ্টি, এই পরিমাণে বৃষ্টি এটা কোনোবার দেখা যায় না। তো এবারে সেই মাত্রা অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সজাগ আছেন, আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি।